মানসির একজনও টের পালু না। একটা জলজ্যান্ত ছাগল তোরা পাঁঠা মনে করে নিয়ে চলে আসলু। আর কোশ নেব, বলির পাঠা খুঁজে পাও কি চারটিখানি কথা? খুঁজে খুঁজে হয়রান। এদিকে বেলা ডুবে আসতেছে, তাড়াতাড়ি সময় অন্ধকারে বুঝবার পারিনি। সারা রাস্তা কোলে করে নিয়ে এসেছি তো, সেজন্য খেয়াল করবার পারিনি। বাড়ি আমার চালাক মানুষ হয়েছিস তো তোরা। আরে পেছনে হাত দিলে তো টের পাওয়া যেত। আরে কষ্টি তো বেলা ডুবা ডুবা হয়ে যাচ্ছিল। এখন কি হবে না কত, সব দোষ এসে পড়বে না আমার গাড়ে। কে তোমার গাড়ে পড়বি কা? 12 ব্যাপার 12 হবি, দুর্য দিয়ে সকলের হবি। কি কস? হয়, যার যার দায়িত্ব সেই সেটা পালন করে। এই প্রত্যেক বছরই তো বলির পাঠা জোগাড়ের দায়িত্ব আমার আর ডিগানের, তাই না রে? হ্যাঁ, 40 বছর যাবত তো তাই হচ্ছে। যেমন বলির রামদার দায়িত্ব আমার বাবার। সবই তো মানলাম রে দোস্তরা, ওদিকে আবার পুরুত মশাই তো সবকিছু মাথায় তুলে নিয়েছে। আমাদের গায়ের ব্যাপার আমরা বুঝবো, পুরুতরে তো চেতার কি আছে? আরে বুঝিস না কে, বলি মিস হতি পাঠার মাথাটা যে মিস হয়ে গেছে, পুরুত তো একটু রাগবি। সেই সোজা কথাটা বুঝতে পারে না। কেন গোলাম, তোরা বলে পূজা নষ্ট করছো? তোমার এসব কারা কইছে? সারা গায়ের মানুষ করছে। তুই আর রিগান বলে পাঠা আনবার গেছিলু, পাঠা নাইনি বলে বকরি নিয়ে আইসু। আমরা কি ইচ্ছে করে করেছি নাকি? তাড়াতাড়ি করার সময় হয়ে গেল। কি কথা যে কইস, তাড়াতাড়ি সময় কায় পাঠা না বকরি টের পাবো না? এখন কি হবি না? পুজোটা যে নষ্ট হয়ে গেল। বাদ দে তোমা, কিচ্ছু হবি না। পুজো তো পরে শেষ হয়ে গেছিল, খালি বলিটাই বাকি ছিল। কি যে তোরা করিস, কালি বলে তাজা খাইকে দেবতা, যদি কিছু হয় যায়? কলম তো কিচ্ছু হবে না। জোয়ান ছাল পাল চোখে যে কি দেখে কে জানে, কোনে পাঠা আর কোনে বকরি। কে গোলাম ভাই, এটা কোনো কথা হইলো? পাঠা আনবে যে বকরি নিয়ে আসলেন? হ্যাঁ আনিছি। তোমার কোনো সমস্যা হয়েছে? না, আমার সমস্যা হবে কে? আমি তো দরকার ঠিকই মুরগি দিয়ে আইছি। ভালো করেছাও। আচ্ছা, আপনারা বলির পাঠা খোঁজার জন্য এত পেরেশানি হচ্ছিলেন কে? আপনি নিজেই যদি কাতলার মধ্যে মাথা দিতেন তাহলে তো মা কালী সবচেয়ে বেশি খুশি হইতো, বুঝছেন? আমাকে বলি দেওয়ার আগে নিজের কথাটা একটু ভাবো। বিয়ে তো হচ্ছে না, বিয়ে জাতি হয় সেজন্য দরগায় মুরগি মানত দিয়ে বেড়াচ্ছ। মুরগিতেও কাজ হচ্ছে না, দেখো গরু ছাগল দিলে পারে যদি কাজ হয়। হয়, আমার বিয়ে হচ্ছে না সে কথা কয়ে তো মাইশের হাত পা ধরে কানতেছি। শোনেন, আমার যদি সারা জীবন বিয়ে নাও হয় তবু আপনার মতো কানা মাইশের কাছে কয়বার যাব না, যে দিনের বেলায় পাঠা চেনে না। ব্যথা কি কমলো না রে? না, আরো বাড়িছে। দেখি গাটা তো গরম গরম ঠেকতেছে, ব্যথায় কেবল জ্বর এসে গেল নাকি? এই যে কালিক নিয়ে যে ফাইজলামো করিস, এখন দেখ। এ ডাক্তার, এই বাড়ির উপর আইসো। যাক, সকাল সকাল ডাক্তারে কয় ভালোই হয়েছে। কি ব্যাপার, কোনো অসুখ বিসুখ নাকি? এখন তো আমি রুগী দেখতে পারবো না রে ভাই। আমার এই টেটিস্কোপ মানে বুক মাপার যন্ত্রটা হারা গেছে, ওটার খোঁজে বাইর হয়েছি, গেলাম। ডাক্তার, বস্তা মাথায় নিয়ে আসবার যায় ঘাড়ে ব্যথা লাগিছে, তোমার ওই বুক দেখার যন্ত্রের দরকার হবে না। আশ্চর্য তো, এ হচ্ছে আমাদের মানুষের দেশের সমস্যা, রুগীর চেয়ে ডাক্তার বেশি। তা আপনি যদি এতই ভালো বোঝেন তাহলে চিকিৎসাটা আপনিই দেন না কিসের জন্য? শোনেন, ব্যথা জানেই হোক, বুকটা পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয়। আমি টেলিস্কোপটা পাইনি, এসে চিকিৎসা করে দেবো না, গেলাম। কিন্তু ডাক্তার, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, তোমাকে কইলাম যে একটু ধৈর্য ধরো। এই জাপান ডাক্তার বুঝছাও, পরীক্ষা না করে কোনোদিন কারো চিকিৎসা দিছে? কি খাচ্ছাও? মুড়ি। আশ্চর্য ব্যাপার তো, মুড়ি খাচ্ছাও কিসের জন্য? ধরেন, এই মুড়ি খালি পরে চাপা ব্যথা করবি না, চাপার সাথে ঘাড়ের সম্পর্ক কি? 4 আঙুল পাকে পাটালি। আবার টেলিস্কোপটা বানিয়ে আসি করলাম তো। দেখ কেমন বুধবার শব্দ হয়েছে, শব্দ না কি দেখবি? দেখ কি সুন্দর বুধবার শব্দ হইতেছে, শব্দ না? বাবা রবি কোনে গেল? মনে হয় খেলাধুলা করতেছে। এবা করে চললে তার ভবিষ্যৎ কি হবে বাবা? আপনিও তো কিছু কবে দেন না। তোমার সাওয়ালের ভবিষ্যৎ ভালোই হবে বৌমা, তুমি কোনো চিন্তা করো না। ও খুড়া, খুড়া, সাধন খুড়া, সাধন খুড়া, সাধন খুড়া, সর্বনাশ হয়ে গেছে সাধন খুড়া, সর্বনাশ। সাধন খুড়া, সর্বনাশ হয়ে গেছে। ওই ডিম কই? এ ডিম,
শোনেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কালকে আপনার বাড়ির পর থেকে ঘটনা ঘটিছে। এই ডিম, সেজন্য সুধা আপনার বাড়ির পর চলে আসলাম। এই আমার এখানে এসে তোমার সর্বনাশ হয়েছে কি কও? হ্যাঁ খুড়িয়া, আমি কাল আপনার বাড়িতে যাওয়ার পর কোনো রুগী দেখি নাই। আজকে সকালবেলা যখন বাইরে বের গেছি তখন আমি ব্যাগ গুছাবেন নিয়ে হাতায় দেখি যে আমার টেলিস্কোপ নাই। তাও ভালো, আমি তো ভাবিছি তোমার কি না কি হয়ে গেছে। এমনভাবে সর্বনাশের কথা করছো ডাক্তার। আপনি কি করছেন খুড়িয়া? একজন ডাক্তারের টেলিস্কোপ না থাকলে পরে তার কোনো দাম আছে? ধরেন ধরেন আপনি একজন মিলিটারির বন্দুক কাড়িয়ে নিয়ে আপনি তার যুদ্ধক্ষেত্রে পাঠালেন, তাহলে পরে তার কত বড় সর্বনাশ হবে আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা বৌদি, আপনি কোন কথা না? হ্যাঁ ডিম ডিম, ডাক্তার একটু সুস্থ হয়ে বসো, দেখি তোমার যন্ত্রটা উদ্ধার করা যায় কিনা। কিসের উদ্ধার? বসো বসো। না কিসের, আমি বসার টাসা কিছু নাই, আমার টেলিস্কোপ। মুড়ি খাও। না আমি কিচ্ছু খাবো না। ডিম ডিম, বলেন আপনি টেলিস্কোপ বাইর করে দিবেন। আমার টেলিস্কোপ নিয়ে গেছে। ডিম জয় জানি শেষনি কে তুই বাকি টাকা খাইছিস তোকে পেরে ওষুধ। রবি বিদ্যে ভালো শিক্ষা রেখেছেন না, বাচ্চাদের নাম রাখা আসছে। আচ্ছা ডাক্তার, তোমার এই বুক মাপা যন্ত্রটার দাম কত হবে? কত আর হবি? এই ধরেন যে 500-700 টাকা। কিন্তু দামটা তো বড় কথা না খুঁড়িয়া। ধরেন যে এই টেলিস্কোপ ছাড়া আমি জাপান ডাক্তার তো এবারে কানা। সেটা তো তুমি ন্যায্য কথাই কইছাও। ধরো তুমি যদি এই যন্ত্রটার বেস পেট চাও, তাহলে তুমি কত টাকায় বেস পেট পারবে? এসব আপনি কি অবান্তর কথা করছেন খুঁড়িয়া? আমি আমার টেলিস্কোপ বেস পেট যাবো কিসের জন্য? হ্যাঁ রাগ হচ্ছে কি জন্যে? হয় না, ধরো তুমি তোমার এই পুরন যন্ত্রটা বেচে নতুন একখান কিনলে। না তাহলে এবার ঠিক আছে, এই ধরেন যে বেস পেট গেলে পরে আপনি 200-250 টাকা পাবেন। অর্ধেকও দাম পাওয়া যাবে না, তাহলে আর কি লাভ হলো? আপনি আবার অবান্তর কথা করছেন খুঁড়িয়া। আমার টেলিস্কোপটা হারায় আমার পাগলের মতো অবস্থা। আমি ভাবলাম যে আপনি আমার ডাকিয়ে বসালেন, আপনি একটা টেলিস্কোপের একটা গত্যন্তর করে দিবেন। এখন সেসব কথা না কয়ে আপনি সেসব ধারের কাছে যাচ্ছেন না, আপনি দামাদামি নিয়ে কথা করছেন কিসের জন্য ঘুরে? হ্যাঁ বসে বসে দিই ডাক্তার, কথা আমি অবান্তর করছি না। তোমার যন্ত্রটা আমার নাতি রবি চুরি করেছে। উড়ি শালা ডিম! তাই হিসেব করে দেখতেছি চ্যাংড়াটা জীবনের প্রথম কামটা কত টাকার করলো। আমি আসার মাইরে সত্যি ঘুরে। এই যে ডাক্তার সাহেব, ধরেন ধরেন আপনার যন্ত্রটা। চোরটা ধরা পড়েছে, কি করবেন করেন। আমার কাছে আয় দাদু, আয়। ঠিক আছে খুড়িয়া, যখন আপনার বাড়ির পর আসিছি তখন আপনার প্রেশারটা চেক করে দিয়ে দেয়। এই সর ফাঁকে যা, কি করতে হবে? প্রেশারটা চেক করে দিয়ে দেয়। শুয়ে পড়েন না কিসের জন্য? শিফালি, তোমার এই ছাগলটার সর্দি লাগিছে? কিটা কইলো সর্দি লাগিছে? না না, তুমি কালকে কইলে না যে তোমার ছাগলটার কাশি হয়েছে। কো দেখি, হাঁকর তো। হ্যাঁ তাই ছাগল যে সর্দি লাগলে কাশি সে কথা আপনি কেবা করে জানলেন? কালকে কলেন যে আপনি ছাগলের কোনো চিকিৎসা শেখেন নাই। সে কথা অবশ্য ঠিক। তোমার ছাগলটার বুঝছে অসুখের কথা শুনিয়ে মনটা আমি ঠিক রাখতে পারি নাই। কালকে আমি চাটমোহর বাজার যে কি করেছি জানো? গরু ছাগলের চিকিৎসা একটা বই কিনে নিয়েছি। এই দেখো, সত্যি কথা আল্লাহর কসম করতেছি, এই দেখো। খুব ভালো কাম করেছেন। আমাকে গায়ের মানুষের চেয়ে গরু ছাগলের দরদ বেশি। আপনার ব্যবসা খুব ভালো হবে। এইটা কি করছো শিবালি? আমি তো ব্যবসা করি না, মানুষের চিকিৎসা করতে ভাল লাগে তাই মানুষের সেবা করার জন্য চিকিৎসা করি। মানুষের সেবা করতে ভালোবাসেন, তাহলে গরু ছাগলের বই কিনলেন কে? তাহলে কোন যে ছাগলের সেবা করতেও ভালোবাসেন। সে ধরো ছাগল চিকিৎসার বই কিনেছি তোমার ছাগলের অসুখের কথা শুনে। আমার কাছে তুমিও যেরকম ভালোবাসার। ব্যথা ডাক্তার, বুকটা একটু ভালো করে পরীক্ষা করো। ঘাড়ে ব্যথা হলে কি হবে?
আসল ব্যথা লাগেছে কিন্তু ওই বুকি। আরে লোকের মুখ দেখেই তো আমি সেটা বুঝতে পারছিলাম। এই জন্যই তো জাপান ডাক্তার পানে টেলিস্কোপে পরীক্ষা না করে কোনো চিকিৎসা দেয় না, বুঝছো? ওটো এখন কাও কোন ডোজ মারবো, এলোপ্যাথি না হোমিওপ্যাথি? আমি কব কেবা করে, তোমার যেটা মন চাই সেটা করো, আমার ব্যথা সারা নিয়ে কথা। আরে বাবা, অসুখ তোমার দুই মতেই সারবি। এলোপ্যাথি মারলে পরে একটু তাড়াতাড়ি সারবে না, কিন্তু তোমার একটু সাইড ইফেক্ট আছে তো, মানে ধকলটার কারণে শরীর দুর্বল মেরে যাবে না। কিন্তু হোমিওপ্যাথিতে সে ভয় নেই, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মনে করো যে একটু কামড়া রোগের গুরু থেকে শুরু করে, বুঝছো? ডাক্তার তুমি হোমিওপ্যাথিক মারো আর এলোপ্যাথিক মারো, তাতে গাড়ের ব্যথা সারবার পারে, ওই বুকের ব্যথা সারতি যার বুক লাগবে সেজন্য বিষে খালি দিতে হবে, বুঝছো? এ লিখেলে তো বেশি কথা করছো কে তুমি? আগে ঘাড়ের ব্যথাটা সারা নেই, তারপর তুমি বিষে খালি 21 খালি জানে খুশি জানে নিয়ে যাও। হে ডাক্তার, রিগারের কথা বাদ দাও, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। তালিবার এলোপ্যাথি মারাই শুরু করে দিলাম। এই বদনা পানি নিয়ে এসে যাও, পানি নিয়ে আসো। এক বদনা ইনজেকশন দেবো, যাও। ইনজেকশন কে? কথা কও কিসের জন্য? তোমার মার সাথে কিন্তু এই নামা দুর্ব্যবহার করা রাখছে। দেশের মানুষ মানে ডাক্তার চেয়ে লুকির সংখ্যা না, লুকির চেয়ে ডাকের সংখ্যা বেশি। সুজা হয়ে এসো। ডাক্তার ব্যথা বাইরে যাচ্ছে তো, তুমি ব্যথা কমাবার এসে বাড়াই দিচ্ছ। এই ডাক্তার এলো দেখি। কি হলো শেফালি, তোমার চোখ থেকে এখনো ঘুম যায়নি? রাতে ট্রেন ধরে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। এত মানুষ ট্রেনে কাটা পড়ে মরে তোমার কলাইছে হয়ে দেখো। কি ভাবতো শেফালি, ব্যাগটা কোনে পাইছি? ব্যাগ কানে বাজেন সেটা তো আমি জানি, সেটা নিয়ে আর বাবা বাবির কি আছে? ও তাহলে তুমি চিন্তা করতেছো রাতের ট্রেন তো আমাদের স্টেশনে থামে না, চলন্ত ট্রেন থেকে আমি ক্যাবা করে নামলাম। চলন্ত ট্রেন থেকে যে রঞ্জু চোখের পলকে নামবার পারে সে আর নতুন কি, সকলেই জানে। হ্যাঁ সেটা জানি জন্যই তো ভাবতেছি, পাফুসকে পড়ে গেলে কাবাব হয়ে যেতেন, তাই না? তা অবশ্য তুমি ঠিকই কইছো, তবে এত বছরের প্র্যাকটিস এই নিয়ে তুমি ভয় করো না। খালু কি ঘুমাইছে? হ্যাঁ। রাতের বেলা আর খোলার কোনো দরকার নেই, সকালেই খুললো। তাহলে পরে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। হ্যালো রে, শরীরটা মনে হয় ভালোই আছে, কি কন? হ্যাঁ ভালোই, আল্লাহ পাক তো ভালোই রাখিছে। তুমি একদিন কই আসিলা? পূজা গেল, সিন্নি গেল, সব পার করে দিয়ে তুই আসলে। আর করবেন না, পুজো সিন্নির আগেই আসার কথা চিন্তা করেছিলাম, একটা ঝামেলার মধ্যে পড়ে না 2 দিন নষ্ট হয়ে গেল। কি এমন ঝামেলায় পড়েছিলা যে কোনো কথা নাই বার্তা নাই, আমরা এদিক চিন্তায় মরে যাই। আর করেন না, কতিও লজ্জা করে, বিনে টিকিটে আসফের যায় না, টিটি ধরে 2 দিন ঈশ্বরদী জেলে আটকে রাখলো। ওরে সি, তুমি বিনা টিকিটে আসবার যায় 2 দিন জেল খাইতে আসলে? হ্যাঁ, হঠাৎ করে বলে উপর থেকে টিম আইছিল, এখানকার টিটিটাও জানতো না। আর এদিক গায়ে তো পূজা নিয়ে নানান কীর্তিকলাপ হয়ে গেল। হ্যাঁ শুনেছি কিছু কিছু, ওই গোলামরা বলে পাঠা নিয়ে আসতে গিয়ে পাঠে নিয়ে আইছিল। আসলে ওইসব পোলাপানেক দিয়ে কোনো কাম হয় না, দেখেন না, এই জন্য তো বিশাখালী মন্ডলের কাছে দাদন খাটে। এই তুমি বলে একটা ব্যাগ নিয়ে আইছো, দেইছাও না কি কি আছে ভিতরে? না এখনো দেইনি তো, শেফালির কাছে তো জমা রাখিছি, শেফালির তো দেইনি। কোনে গেল মিয়াটা? এ শেফালি, কি শেফালি, তোমার মুরগি নাকি ফেরত আইছে? তাহলে তোমার বিয়ের কি হবি না? কিটা কইছে আপনার কাছে যে আমার বিয়ের জন্য দরগায় মুরগি মানত করেছি? না কেউ কয়নি, মনে করো শটে ধরলাম। যুবতী মায়া মানুষ, উপোস পার্বণ মানত এসব তো করে ভালো একটা সময় পাওয়ার জন্য, তাই না? বাহ, আপনি তো দেখি বড় পীর সাহেব হয়ে গেছেন। এক কাম করেন, ওই ঘাড় ভাঙা ব্যবসা বাদ দিয়ে দরগা খুলে বসেন কা। আর খুলবারই বা দরকার কি, কালীতলায় যে দরগাটি আছে সেটা ছাপছুপ করে বসে পড়েন গা। বুদ্ধিটা তো খারাপ দাও নাই। তো হয়েছে কি, আমার আবার ঘর সংসার করার খুব শখ। নিজের বিয়ে স্বপ্ন সেটা আবার অন্য মানুষের দেখাইবার চান।
না না, যার যা স্বপ্ন শেষে দেখবে। আর আমি তোমার স্বপ্ন দেখাবো কে? হয়েছে কি, তোমার মুরগি ফেরত আসে শুনে ভাবলাম যে ওই তুমি যে কারণে মানত করেছো সেটা তো মিস হয়ে গেল। তাও অবশ্য ঠিক কইছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, একটা মুরগি ওই অত দূর রাস্তা চিনে আমাকে বাড়ি আসলো, আর আপনারা কিবে মানুষ দিন দুপুরে পাটা চেনেন। কিন্তু চাচারা সর্বনাশ হয়ে গেছে তো। চাচা আমি তো হাঁস মুরগির চিকিৎসা শিখি নাই, অবশ্য ছাগলের চিকিৎসা প্রায় কমপ্লিট। তুমি এবার করতেছ? হ্যাঁ, শেফালির মুরগির কিছু হয়নি। ও মুরগি খান মানত করে দরকার দিয়ে আইছিল, সেই মুরগি ব্যাক করে ফিরে আইছে, তাতেই সে চিন্তা করতেছে। ও খুদা, চাচা বাঁচাইলেন, আপনি আগে কবেন তো কথাটা। আমি তো মারাত্মক চিন্তার ভিতর পড়ে গেছিলাম, বুঝছেন। রঞ্জু কিরম আছে, কবে আইসাও? যাক, তো এতক্ষণ পর আমার চোখে বললো। না না, কি করছো, চোখে পড়বি নাকি? হাজার হোক আমি তো ডাক্তার মানুষ, চোখে না দেখলি পর আমি চিকিৎসা করি কিরম করি কও? এমনি একটু মারাত্মক চিন্তার ভিতর পড়ে গেছিলাম তো, তাই খেয়াল করি নাই। তা তুমি হাঁস মুরগি কুত্তা বিলের চিকিৎসা আবার কবে থেকে শুরু করলে? এই তুমি কুত্তে বিলে কোনে পাইলে? হইলো একই। যাক সে কথা। আচ্ছা রঞ্জু, তুমি আমাকে তো মনে হয় যে আগে আপনি করে কথা কইতে, তা হঠাৎ করে তুমি তুমি কওয়া শুরু করলে কিসের জন্য? ডাক্তার হিসেবে কি আমি তোমার কাছ থেকে এতটুকু সমান? চাচা দেখলেন, তুমি কিন্তু আমাকে মারাকে অপমান করলে। চাচা আমি আপনাকে সাক্ষী মানলাম। কিরম আছো শিবালি? শুনলাম তোমার মনটা নাকি ভালো নাই, ওই মুরগি নিয়ে নাকি কি ভেজাল হয়েছে শুনলাম। শুনেছিনি তো, আবার আমাকে জিজ্ঞেস করতেছেন কে? না, বিস্তারিত শোনা হয় নাই, তার আগেই তো কিছুটা অপমান হয়ে ফিরে আসলাম। কে? কিডা আপনাকে অপমান করলো? কিডা আবার? ওই যে তোমার খালাতো ভাই, যার মুখ দেখলি পরে বমি আসে। কে? সে আপনাকে অপমান করবি কে? সে কথা তোমাকে তারই জিজ্ঞেস করা উচিত। সে হঠাৎ করে আমার তুই কয়ে করা শুরু করে দিল। আশ্চর্য, আমি একদম ডাক্তার মানুষ। এই তোর বিপদ হবে তো তোর কিরা থাকে রে, তোর সাহায্য করে কিরা রে, বেয়াদব ফাজিল। হ্যাঁ, কি আর করা যাবে কোন? দরগায় মুরগি মানত করলাম যেন ট্রেনে কাটা পড়ে মরে যাক, মরলো না, মুরগিটাও ফিরে আসলো। তুমি রঞ্জুর জন্য মুরগি মানত করেছিলে? তাহলে মানতের জিনিসটা আগে দিবের গেছিলে কিসের জন্য? কে? মানতের সাথে সাথে জিনিস দেওয়া লাগে না? ওরে খুদা, সেনেই তো তুমি ভুল করে ফেলাইছাও। শোনো, আগে মনে মনে মানত করা লাগে, মানতের ফলটা হাতে নাতে পালি পরে মানতের জিনিসটা তারপর দেওয়া লাগে, তখন তুমি ইচ্ছে করলে এটার বদলে দুইটাও দিবে পারো। আপনি দেখি ডাক্তার হয়ে মানতের ব্যাপারে ভালো জানেন। কে জানবো না, আমার তো প্রত্যেক বছর পরীক্ষার আগে এই মানত করে পাশ আদায় করা লাগিছে। তাই? তাহলে তো মনে হয় আপনার মানতে কাজ হয়। আপনি এক কাম করেন, মানতটা আপনিই করেন, যেন রঞ্জু চলন্ত ট্রেনে কাটা পড়িয়ে মরে। ঘটনা ঘটে গেলে রাত্রি ট্রেনে আসছি রে বাপ। আসিস কেমন তুই? ভালো আছি। নে তোর জন্য চকলেট আনিছি, খাইয়ে। নমস্কার কাকা, ভালো আছেন? হ্যাঁ, গায়ে পুজোর দিনটাই আসা লাগে না। হ্যাঁ কাকা, এই রঞ্জুক ছাড়া গায়ে পুজো হবে সেটাকে আমি ভাবতে পারি? আমি আসিনি কই তো গায়ের পুজোর মধ্যে ভেজাল লাগিছে। ভেজাল হবি যদি জানিসই তাহলে আসলো না কে? আর কবেন না কাকা, সে আর এক লজ্জার কথা। জীবনে যা কোনোদিন হয়নি সেরকম কেসে আটকে গিয়েছিলাম। এ বাপ রবি, তুই একটু যা তো ওদিক, যা চকলেট খাকে যা। আমার সামনে তো নিজিটাটা কোনো অসুবিধা নেই। ও আপনি কতটা নেই। কি কথা রে বাপ? আমি জাপান ডাক্তার ব্যাগ থেকে বুট দেখে যন্ত্রটা শুরু করছি। সাবাস সাবাস বেটা, এই তো কামের কাম করেছিস। তোর তোর দুটা লজন বেশি দেওয়া দরকার। যন্ত্রটা কই রে বাপ? যা নিয়ে আয়। মা এই যে লজেন। লজেন কানে পালো? আবার কোনতে চুরি করেছো? আমি কে লজে চুরি করতে যাব? রঞ্জু কাকা তো লজেন দিলেন। তো রঞ্জু কাকা আইছে? কাছে আমি লজেন পাবো কোনে? কোনে তো রঞ্জু কাকা? দাদুর সাথে কত আছে। এদিকে আবার ঠাকুমশাই তার সারদার আছে তো, সেজন্য বেজার শুরু করে দিছে। দিদি কেমন আছো? আসি ভাই, তুমি কেমন আছো? এই তো আছি ভালো। তো রবিকে এতগুলো লজেন দিছো কে? অতগুলান কই, মাত্র দুইটা দিয়েছি। আসো বসো। এ রবি, তোর কাকা পিড়ে দে। দে পিড়ে দে। ভালো আছো? এই তো আছি, আল্লাহ রেখেছে কোন। আরে চাচি দোয়া নেই শেষ হয়ে তাড়াতাড়ি চলে। আরে থাক থাক, এই শোনে,
সকলেই কিন্তু সাবধানে বুঝে শুনে কাম করিস। বছরের পয়লা বেশি লোভ করবে যাস না কিন্তু। আর তোর ঘাড়ে এমনিতে একটু ব্যথা আছে। এ চাচি, এ তুমি কোনো চিন্তা করবে না তো, তুমি খালি দোয়া করো। এ চলে চলে চল চল, এ দাঁড়া একটু দোয়া করে দেই। যা যা বাপ, চলে যা। কিরে তোরা তিনজন মিলে কোনে চললি? অপারেশনে নাকি? বেকুবের মতো প্রশ্ন জিজ্ঞেস করিস কে? দেখলেই তো বোঝা যায়। সব কিছু কি আর দেখে বোঝা যায় নাকি রে? তোরা বলে দিনের বেলা পাঠার পাটি বুঝতে পারিস না। এই এই ফালতু কথা কইস নে। বছরের পয়লা বেটা কামে বেরিয়েছি আর তুই সকালবেলা মেজাজটা খারাপ করে দিস নে। ও তাহলে পরে তো ভুল হয়ে গেছে। তা আগে কমু না, ছাইতে সময় বাধা দেবো না। যা যা যা। ওই তুই কামে যাবি না রঞ্জু? আমার তো তোগারের মতো ডেলি ডেলি যাওয়া লাগে না রে। একটা ব্যাগ টান মারিছি, 1 মাস বসে গেল ঠেকবে না। সেই তোরা তো ভাই গাড়ি ঘোড়ায় চড়ে কাম করিস রে, আমরাও সেই মাটির মানুষ, আমাদের কামও সেই রকম। এবারও দাদন নিয়েছিস নাকি? দাদন ছাড়া উপায় আছে রে? জীবন আসলে তোগের দ্বারা কিছু হবে না। সারা জীবন খাইতে মরবি তোরা, আর বড় লোক হবে সাহেব মন্ডল। এসবের কোনো মাইনে হয় না। কি আর করা যাবি, আমরা তো রেল বাসে চড়া শিখিনি, তাই ওসব কথা কই কোনো লাভ নেই। ওই চল, দেরি হয়ে যাচ্ছে, আয়। যা 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 যা, কামের সময় দেরি করিস না। আর শোন একটা কথা কই, নিজেরা যদি নিজেদের উন্নতি না চাইস তাহলে জীবনে উন্নতি হবে না। আরে রেলে বাসে চড়া কি কঠিন রে? 1 লাফ দিয়ে উঠা যায়। যা যা ঘুরে আয়। আর যদি পরামর্শ দেওয়া লাগে দিবানি, যা, মাগ নাই দিবানি। ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়। কয়টা? দুটো কত? দুইটা 20 টাকা। তিনটে দেন। বাইতে পারবো না। 30 টাকা। দুটো 10 টাকা দেওয়া যাবে না? দুটো 10 টাকা, একটা 10 টাকা। আচ্ছা একটাই। আমার এই দুইটা দেন। দুটো 20 টাকা। আপা তিনটে তো কম আছে। বাকি হবে না, একটা নিয়ে যাও। রেগুলার কাস্টমার প্রতিবারে সামনেবারে। আমি কখনো বাকি দেই না, একটা নিয়ে যাও। 10 টাকা দাও। ঠিক আছে। কেরে শেফালি, আমাকে একটু শিখাবো কেমন করে তুই মলম বানাস? হয়, আমাকে তো করতে কামড়াইছে। আমার ব্যবসার গমক তোমাকে কয়া দি। তুই যা মনে করতিস আসলে সেজন্য কথাটা করছি না। টাউনে কামে গেলে তোর এই মলমটা সবাই চায়, খুব কামের রে মলম। এতই যদি চাহিদা হয়ে থাকে তাহলে এক কাম করে, আমার কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যায়, শহরে যেয়ে বেচগা। বুদ্ধিটা তো ভালোই দিছু, আমার মাথায় তো আগে আসে নাই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো 5টা মলম দে তো দেখি কেমন কাটতি হয়। দেখিস মলমের ব্যবসা করবে যে যেন আবার আসল ব্যবসা হারাইস না। না রে, আসল ব্যবসা কি ছাড়া যায়? কিরে বাবুরে ডাক্তার বেটা, কি খবর? ভালো। শিবালি কোনে চাচা? তাকে কি দরকার? শেফালিক কি দরকার? মলম কিনবেন নাকি? কি কইছে শিবালি? দেখছেন চাচা কি কয়? না না, তোমার মলম কেন কিসের জন্য? শিবালি তোমার উপর যে টান বুঝছাও, তোমার ছাগলটার জন্য আরো বেশি টান। তোমার ছাগলটার জন্য কাল সারা রাত জাগিয়ে বুঝছাও গরু ছাগলের বই পড়ে একটা কাশি সিরাপ বানানি আছে, দেখো। আপনি একটা ভুয়া ডাক্তার। আশ্চর্য ব্যাপার, তুমি ওষুধ না খাওয়াতে এসব কথা কবে পারো না? তোমার ছাগলটাকে মিক্সারটা দিনই 6 বার করে কষিয়ে মারিয়ে দেখো, যদি কাম না হয় তাহলে পরে। দেখছেন চাচা? কথা গাল তুমি খাটি কইছাও রে বাবুরে, কিন্তু তোমাকে তো আমি আগে কইছি শেফালির এসব তোমার সাথে দুষ্টামি। তুমি যে আমার বাড়ি ছাগলের চিকিৎসা করবে, আমার বাড়ি ছাগল কনে, একটা ছাগলও তো নাই। তাই নাকি? আশ্চর্য, অসুবিধা নাই। রাত জেগে গরু ছাগলের বই পড়ে যে বিদ্যাটা শিখেছি, অন্য কারো ছাগলের কাশি হলি তারপর কষি মারি দেবো না নাকি শিবালি? বিদ্যাটা তো শিখা হইলো, এর জন্য তোমাকে ধন্যবাদ শিবালি। আচ্ছা শিবালি, তোমার ওই যে খালা তো ভাই, যাক দেখলি পরে বমি আসে, সে কি টেনে কাটা পরে মরিছে? কে? আপনি কি মানত করেছেন নাকি? সি 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 শিবালি, একসব কি কথা করছাও?
আমি কি কারো অমঙ্গল কামনা করে পারি? আমি হইলাম ডাক্তার, কারণ মৃত্যু তো আমি কামনা করে পারি না। তা তুমি মানত করে দাও, তোমার একটা মানতের মুরগি তোমার সাথে আমি যোগ করে দেবো না, 2 মুরগি একসাথে মানতে চলে গেল, বুঝছো? এই ডাক্তার, এই দেখি তোমার ওষুধ খান দেখি। দেখেন কাশের ওষুধ। ওরে দা, এ ওষুধ কনে এ না গেলি জাবা জুবা ময়লা। কি করছেন চাচা? কাল আমি রাত্রিরে আধারে কুদিরে গাছ গাছাতে বানাইছি দিয়ে কেবে ঠেকতেছে, একটু থাইকে খাওয়ালেই হতো। রাখবেন নাকি? কে তোমাকে যে কইলাম আমার বাড়ি কোনো ছাগল নাই, রাখবেন নাকি? আজকে ছাগল নাই, কালকে হতে তো অসুবিধা নেই, যে কাম করেন আপনারা গেলেন। হ্যাঁ এ ডাক্তার, এ দেখছো, এ তোমার এইসব ছাতা মাথা নিয়ে যাও তো। এ চাচা কিছু মনে করেন না, টাকা আপনার এখন দেওয়া লাগবে না। তো মানুষ রুগী না হয় পেলেন না, গরু ছাগল রুগীও কি পেলেন না একটাও? না, এখনো গরু ছাগলের চিকিৎসা ডিক্লিয়ার দিয়ে শুরু করি নাই, আপাতত নিজেদের ভিতর করতেছি, তাই কয়দিন পর শুরু করবো ভাবতেছি। তালি পরে কি শেফালির ছাগলের চিকিৎসা শুরু করেছেন? আর সে কথা কবেন না বৌদি, লজ্জার কথা। বুঝছেন, আমি এত কষ্ট করিয়া, আমি এত বই পুস্তক পড়িয়া শিফালি ছাগলটার জন্য একটা সিরাপ বানা নিয়ে গেলাম, শিফালি কয় যে ওখানে নাকি ছাগলই নাই, অসুখ তো দূরের কথা। তালি পরে তো শেফালি আপনাকে একটা ভালোই গল খাওয়াইছে ডাক্তার সাহেব। তাতে আমার কোনো অসুবিধা নাই, শিফালি গোল খাওয়ালি পরে আমি গোলও খাইতে পারি, বুঝছেন? আচ্ছা বৌদি, আপনাকে একটা কথা কব। তো কয় ফালান, নিষেধ করিস কিডা? কইলাম কিন্তু কোন? শিফালির সাথে তো আপনার মেলা খাই খাতি, তাই না? তাই তো। আমার খায় কিন্তু শিফালির কাছে আপনার একটা কথা কয়ে দেওয়া লাগবে কিন্তু। কবনে কি কথা? হ্যাঁ কি হলো? হ্যাঁ কেমন ঠেকতেছে। আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যদি অস্থির হয়ে হার্ট ফেল হয়ে যান তাহলে পরে রোগীর চিকিৎসা করবি নাকি? আজ থাকবো, আরেকদিন কব না। এই কি কথা কবার চালেন সেটা না কয়ে চলে যাচ্ছেন, এই কিরম ডাক্তার? দরকার আছে তোমার সাথে। ডাক্তারের কাছে তোমার কি দরকার? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে যে তোমার শরীরে কোনো রোগ বালাই নাই। যা কবে চাও তাড়াতাড়ি কও। আর তোমাকে আরেকটা কথা আমি আবার মনে করা দিচ্ছি, তুমি আমাকে আপনি করে কথা কও। ঠিক আছে, তোমার সাথে আগে কথাটা কয়ে বুঝে নেই, তোমাকে আপনি করে কব নাকি তুই করে কব? তুমি তো আশ্চর্য ধরনের বেয়াদব ধরনের সওয়াল। তোমার কথাবার্তার ভিতরে কোনো মিষ্টতা নাই, আমার সাথে তোমার কথা করার কোনো দরকার নাই। তোমার দরকার হলে পরে তুমি অন্য ডাক্তারের কাছে চিকিৎসা করো, যাও চলো। আরে এত অস্থির হয়েছে, খাড়াও, সাইকেল থেকে নামো। এই তোমার ভাবগতিতে আমার সুবিধা মনে হচ্ছে না। অসুবিধা তো কিছু নেই ডাক্তার। আচ্ছা একটা কথা কত জাপান ভাই, তুমি বাসন্তী বৌদির সাথে কি কথা কতেছিলে? অবাক কাণ্ড, আমি একজন ডাক্তার মানুষ, আমার সব ধরনের মানুষের সাথে উঠা বসা করা লাগে, কথাবার্তা করা লাগে, আর তুমি এসব অবান্তর প্রশ্ন করার মানেটা কি আমি বুঝতেছি না তো। মানে বোঝো না ডাক্তার, কসি এইমাত্র বাসন্তী বৌদির সাথে কি কথা কবে গেছিলে? কি কথা করছিলাম মানে? আমি কি এই গ্রামে কি গল্প গুজব করার জন্য আসি? আমার চিকিৎসা নাই? আর শিবালী বৌদি একটা শারীরিক সমস্যা হয়েছিল, আমার কাছে কইছে, আমি তার সাথে এনে আলাপ করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শেফালি যে একটা মলম বানা সেটা তো তুমি জানো। জানবো না কেন? খালি শেফালি কিসের জন্য? এই গ্রামে কিডা কোন কাম করে আমি সবই জানি। আচ্ছা, এই মলম চোখে লাগিয়ে মানুষের জিনিসপত্র কি করে টান দেয় সেটা তো তুমি জানো। কইলাম তো, জানবো না কিসের জন্য, সবই জানি। ও তাহলে তুমি শেফালি সম্পর্কে ভালোই খোঁজ খবর রাখো। তা এটা তোমার চিকিৎসা বিষয়ের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এত অবান্তর কথা তুমি কি জন্য করছো রঞ্জু? আমি তো ঘটনা বুঝতেছি না। আমি বারবার তোমাকে করছি যে আমার রুগী আছে, মনে বড় অবস্থা, আমার যাবে দাও, সরো সরো। তোমার ব্যাগের মধ্যে কি আমি একটু দেখি। এই রঞ্জু, এই আমি তো তোমার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না, কি কাম করছো তুমি? এটা ডাক্তারের ব্যাগের ভিতর কি থাকে তুমি জানো না? এটা টেলিস্কোপ, এটা পিসার মামার দন্ত, আর কিছু হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ওষুধপত্র, ব্যাস হয়ে গেল। তুমি ছেড়ে দাও আমার, যাই চলে যাই। এই রঞ্জু, শেফালির মলম চোখে লাগিয়ে কিরম করে ব্যাগ টান দেওয়া যায় সেটা কি দেখবে ডাক্তার? রঞ্জু, তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়াই যাচ্ছ।
আমি সেটা দেখতে যাবো কিসের জন্য? তোমরা এইসব কাম করো, তোমরা যাও, যাও সরো আমার চাবি দাও। দেখি দেখি আল্লাহ, এ খুদা, ও খুদা, এ কি হলো? ও খুদা, ও খুদা রে, ও আল্লাহ, ও আল্লাহ রে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। একটু আগেই না কান আওয়াজ আবার ভয় করতেছিলেন। শিফালি, তোমাকে একটা কথা কব। কথাটা অবশ্য আমি বাসন্তী বৌদিক দিয়ে কবেরই চাইছিলাম, কব? কি এমন কথা? বুঝলাম না যে বাসন্তী বৌদিক দিয়ে কোন লাগবে। সত্যি পালি কই? কোন? তোমার মতো যদি একজন মানুষ পাই তাহলে সারা জীবন আমি কানা হয়ে থাকতে আপত্তি নাই। আপনি একজন ডাক্তার মানুষ হয়ে এইসব কথা কোন? লজ্জাও লাগে না? চোখটা বাঁধা আছে তো, তাই মনে হয় লজ্জাটা একটু। রঞ্জু, তোমাকে মেলা মেলা ধন্যবাদ ভাই। আমি তোমার সারা জীবনের হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব ওষুধ ডোজ ফ্রি দেব। $125 টাকা, ভালো। $175। তোকে দিয়ে বাড়ি $27 টাকা। জি বলেন। নাম্বারটা তো করতে পারবো না আপা, এটা আপনার ফোন। ও জি, আমার আমার এ ভাই রাখেন না, আপনারটা রাখেন ভাই। জি আপা, এটা আমার কাছে আপা। জি আপা, আপনার ফোনটা তো হেভি দামি আপা। আপনি কি করেন? ভার্সিটিতে পড়েন? বা আমি কোথায় পাইছি? ধরেন যেখানে আপনি হারাইছেন সেখানে পাইছি। না 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 আপা, আপনি ফোনটা হারাননি, ওটা আমি চুরি করেছি আপা। জি না না, আর কি করবো কেন? আমি চোর আপা, আমাকে গ্রামের আমরা মোটামুটি সবাই চোর। জি কেবা কথা কন, লজ্জা করবি কে? যেটা আমার পেশা সেটা করতে আমার লজ্জা করবি কে? আপনি যে ভার্সিটিতে পড়েন সেটা করতে কি আপনার লজ্জা করে বলেন? হ্যাঁ হ্যাঁ, কাইটে দিয়েছ তাহলে রিসিভ নাম্বারে যেতে হবে। শালা ডাক্তার, তোমার সাইকেল আমি ঠিকই বেঁচে দিবার পারতাম, কিন্তু এই বিবেকে ঠেকলো। সে বছর ট্রেন থেকে নামবার লাগি ফসকে পরে মাথায় ব্যথা পাওয়ার পর তুমি আমার ওষুধ দিয়ে ভালো করেছিলে। তুমি সারা বেইমান হইবার পারো, কিন্তু আমি সারা বেইমান হইবার পারি না। কিন্তু চিন্তা করো না, তুমি যদি সেবারের সাথে আবার ভাগ করবার যাও, শালা তোমার সাইকেলকে তোমার শুদ্ধে গাইড করে ফেলবো। তোমার চোখের অবস্থা কেমন? ব্যথাটা একটু কমেছে চাচা, কিন্তু চোখটা এখনো জ্বলে যাচ্ছে বুঝছেন। উড়ি তোমার মলমের ধক, আমি তো ভাবিছিলাম সারা জীবনের জন্য মনে হয় কানাই হয়ে গেলাম চাচা। মানুষের কাছ থেকে টাকা নিয়ে মলম দি, ভালো না হলে কি চলে? কাম হয় দেখি মানুষ কেনে। না না না, এত ঢকালা মলম তোর বানানটা ঠিক না। মানুষকে এত কষ্ট দিলে উপরওয়ালা সহ্য করবিলেন। উপরওয়ালার ভয় করলে তো সারা গ্রামের ব্যবসায় বন্ধ হয়ে যাবে। আপনি কি কোন ডাক্তার সাহেব? আমি আর কি কব। আচ্ছা শিফালি, এবা মলম তুমি বানাও কেবা করিয়া? তোমার কষ্ট হয় না? কে ডাক্তারে বাদ দিয়ে কি মলমের ব্যবসা ধরবেন? চাচা, আমার সাইকেলের ব্যাগটার কোনো হদিস পাওয়া গেল? পাওয়া যায় নাই তো পাওয়া যাবে, তুমি খাও।
আপনাকে বাড়িতে উঠে আপনাকে খুব অসুবিধার ভিতর ফালা দিলাম, তাই না? কে এ কথা করছে ওকে? এই ঘটনাটা তো ঘটাইছে এবারেরই সওয়াল, আর তুমি তো কিছু চোখেই দেখতেছিল না। জনসন তোমার দইলা না নিয়ে আলি, তুমি তো ওই রাস্তায় পড়ে থাকলে নি। আব্বা তুমি একটু দেখো তো রঞ্জু ভাই খুঁজে। ডাক্তার সাহেব আপনি খান। না খাও। মাছটা খেয়ে দাও, কষ্ট দিলাম। না শুনে না বা, আমাকে গ্রামটা খুব ব্যাকওয়ার্ড জায়গায়, আপনি আসতে পারবেন না। ওরে কলেম তো যে এটা একটা সোরেগের গ্রাম, হ্যাঁ, নাম সারিসুরি। আরে থানা উপজেলা জানার দরকার আছে, হ্যাঁ। পরে এই উচিলে আপনার সঙ্গে আবার কথা হবে না, হ্যাঁ। ইরাম একটা কাম কেউ করে? চিন্তা করে দেখো, আজ যদি জাপান ডাক্তার এই গায়ে এসে বাদ দেয়, তাহলে তো সারা গায়ে মানুষের বিনেসে কেছে মরা লাগবে। বাদ দাও তোমার জাপান ডাক্তার। জাপান ডাক্তার ও কিসের ডাক্তার? ও একটা ভুয়া ডাক্তার। আমি খোঁজ নেইনি, ও ডাক্তার মাক্তারে কোনো কিছু পাস করেনি। পাস না করুক, হাত যশ তো খারাপ না। তাছাড়া এই গায়ে পাস করা ডাক্তার কি আসতেছে? দায় যে জাপান ডাক্তারে কি জন্য পড়েছে সেটা আমি বুঝি। তুমি যত কথাই কও ভাই, কামড়া তুমি মোটেও ঠিক করো নাই। সারা গায়ের মানুষ জাপান ডাক্তারে ভালো জানে। তুমি তাকে এইরকম করে চোখ কানা করে দিয়ে জিনিসপত্র কাইরে নিছো। সি 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 সিসি করো না দিদি, সিসি করো না। এটা আমার আর বুয়ে জাপানের প্রাইভেট হিসাব, এর সাথে গায়ক জড়ানোর কোনো দরকার নেই। আর আমি ওর সাইকেল ব্যাগ তো বেচার জন্য নেইনি, এটা আমি অনেক পাই। তালি পরে সেগুলো তাক ফেরত দিয়ে দাও ভাই। না, আমি তাও পারবো না। আমি ওর জিনিসপত্র জঙ্গলের মধ্যে ফেলাই দিচ্ছি, তুমি সকলে কয়ে দিও। একটা বার ফোন করলে যদি পাওয়া যায় ছাতা, তাড়াতাড়ি এই ফোন বন্ধ করে রাখে, নেটওয়ার্ক থাকে না, আবার ধরলিও আরেকজনের দিয়ে ধরায়। এই যে ঝামেলা লাগে, ভাল লাগে। আমার দেখার সাথে সাথে মনে হচ্ছে তোমার ফোন টিপা টিপি বেশি শুরু হয়ে গেল। বুঝোই তো এটা আমার ব্যবসা। কিন্তু তোমার সাথে এতদিন পর দেখা হইলো, আমার যে কটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে পরে কথা করছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি ওই যে সব সময় এরকম করে হ্যালো, জি ভাই বলেন। না না, ফেরত দেওয়ার জন্য তার ফোন নেইনি আমি, তাই না? এই শুধু শুধু পয়সা কেন খরচ করতেছেন আমি বুঝতে পারতেছি না। পাওয়া গেছে চাচা? পাওয়া তো গেছে, কিন্তু তোমার যে একটু কষ্ট করা লাগবে নি। চাকায় একটুও পাম নাই। কোনো অসুবিধা নেই চাচা, সাইকেলটা যে ফেরত পাইছি সেটাই যথেষ্ট। আসামের কোনো হদিস পেলে আব্বা? পাইছি, কিন্তু তার সাথে দেখা হয় নাই। শিপালি, তুমি আমার টেলিস্কোপটা একটু নিয়ে আসো তো। চাচা আমি তাহলে যাই গিয়া, আমি বাড়ির উপর আসি বুঝি আসামি আসতেছে না। তুমি কিছু মনে করো না ডাক্তার, তোমার মেলা কষ্ট হইলো। তাই একটু দানা কষ্ট হইল চাচা, কিন্তু কথায় আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। একটু দানা কষ্ট করেছি, একটু দানা কষ্ট মিলিছে। কষ্ট করলেমও দিলেমও গেলেম। একটু দানা সরো। গেলেম চাচা। আপনি কিছুই করবে পারতেছেন না, না? হ্যাঁ, পাম গেল কেবা করে? না আপনার করছি না। আমাকে করছো নাকি ফোনের ভিতর কথা করছো রুইতন?
ফোনের মধ্যে তো সাইকেল দেখা যায় না, তাছাড়া সাইকেলের চাকা পাংচার হয়েছে তোমার ডাই না? আচ্ছা আমার সাইকেলের চাকা পাংচার হয়েছে সেটা তুমি বুঝলে কেবা করে? এই তুমি তোমার কানের থেকে যন্ত্রটা নামাও তো, ঘোড়ার ডিম। কথা কইতে হলে ভালো করে কথা কও। আর করো না ডাক্তার, এমন একটা ব্যবসা করি তা কানের থেকেই ফোন নামানোই যায়। আমার তো ভয় আছে যে কানের সাইজ না মোবাইলের সাইজ হয়ে যায়। এক মিনিট কাস্টমার বুঝছেন, কাস্টমার নিজের টাকায় কিনা ফোন হলি পরে হয়তো এরকম হতো না, বুঝছো? পরে 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 করছি। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই কইছাও। তোমার কোনো স্ট্যাটাস জ্ঞান নেই। কি করছাও? তুমি একটা ডাক্তার, জাপান তোমার নাম, একটা ফরেন নাম, আর তোমার একটা মোবাইল ফোন নেই, সেটা হয়? ও ভাই আমার মোবাইল ফোনের কোনো দরকার নেই। দাঁড়ায় শোনো, আমি যাকে চিকিৎসা করি তাকে কারো কাছেই মোবাইল ফোন নাই। আর সবচেয়ে বড় কথা হইলো কি, আমাকে তো কল দেওয়ার দরকার হয় না, আমি নিজে যাই সব বাড়ি বাড়িতে রুগী খুঁজে বাইর করি, বুঝছাও? ওরে আমি তো সেটা করছি না, আমি করছি যে সেটা তোমার মোবাইল ফোন দরকার নাই, কিন্তু স্ট্যাটাসের একটা ব্যাপার আছে না, এই যে এতগুলো ফোন আমার এটা দরকার আছে, আমি তো একটা স্ট্যাটাস মেনটেন করতেছি। এখন এইগুলোর মধ্যে যে ফোনটা তোমার পছন্দ হয় তুমি। ও ভাই আমার ফোনের দরকার নাই, তুমি রাখিয়ে তো। ওরে টাকা লাগবে না উপহার হিসেবে। আমি তো কইলাম তো রুইতন, আমার উপহারেরও দরকার নেই, বন্ধু হিসেবে না। ও ভাই একটা কথা শোনো, এই সারিসুরি গ্রামে আমি রুগীর চিকিৎসা করি দেয় নানান রকম মানুষের নানান কথা আমার শোনা লাগে, আমি আর কথা শুনবে চাই না। আর তোমার উপহার নিয়ে আমি চোরের দলে নাম লেখাবে চাই না, বুঝছাও? বুঝছি। মা হাটে যাওয়া লাগবে না, আইজা যাওয়ার দরকার নেই। ভাগে টাকা কত পাইছি? 600 পাইছিলাম, অর্ধেক দাদন কেটে নিছে, নগদ 300। কি কাম করছিল যে মাত্র ভাগে 600 টাকা পাইস? কাম একেবারে খারাপ করি নাই মা, বোঝোই তো সাহেব মন্ডলের কাছে টাকার মালও পয়সা হয়ে যায়। এটা কোনো কথা হইলো? কষ্ট করে জিনিস এনে যদি টাকার মাল পয়সায় বিক্রি হয় তাহলে কি সহ্য হয়? বাদ দে তোমা, এ তো টাকা দিয়ে কেনা জিনিস না, সহ্য না হওয়ার কি আছে? রঞ্জু চ্যাংড়াটা ঠিক কথাই কয়, দাদন নিয়ে কাম করা মানে অনেক বড় লোক করা। বললাম ভাই তোমার সাথে একটা কথা কবে আসছিলাম, সময় হবে নি? সময় হবে না কেন, আমি তো আজ কামে যাচ্ছি না। তা তোমার কাজ কামের খবর কি? আর আমার কাজ কামের খবর কি হবে, এত কাম করি, মাও নাই বাপও নাই, খাবি কিডা? চাচি তোমার এত করে কইলাম একটা বিয়ে দিয়ে দাও, তা সে কথা তুমি কানেই তুলতিছো না। আমার কানে তুলে কি হবি রে, তোকে তো আমি এত করে কইছিলাম, তুই তো রাজি হলি না। হয় তোমারও তো নজরে পড়বে ওসব বুড়ে দূরে বউ মারা লোক, গায়ে কি যুবক আবিয়া ছাওয়ালের অভাব পড়েছে? ওসব তুমি চোখে দেখো না? এ কাকুলি আমাকে কি খবর আইছো, এখানেই কবা নাকি মার সামনে কত সমস্যা আছে? আমার কোনো অসুবিধা নেই, তুমি শুনবে পারলেই হয়। আচ্ছা ঠিক আছে, বাইরে চলো, নিরিবিলিতে তোমার কথা শুনি। চলো মা গেলাম। চাচি গেলাম। এই শোন তো, এই একটা গাইলেও দিবি না তুই, তুই আমার কথা শোন। শালা শালা খোঁজ নিলি পরে জানা যাবে তুই আমার থেকে আর বড় চোর শালা। আরে দূর দূর থো থো থো, ওর বউ দেখা আছে। তোমার যে ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে, 1,500 টাকা জানা একটা সেটের জন্য 3 দিন ধরে ফোনাফোনি করতেছো। এই মূল্যবান একটা কথা শোন, আমি যা করছি এখন তোমার সঙ্গে আমি আর কথা কইবার পারতেছি না, আমার অনেক গুরুত্বপূর্ণ ফোন আসছে, রাখলাম। আবার তো ধর। হ্যালো ম্যাডাম। গাল করতেছেন? আচ্ছা ম্যাডাম আপনার বাড়ি কি পশ্চিমবঙ্গ নাকি? গাল করলেও মধুর মতন লাগে। তুমি তুমি আপনার করছি না, তুমি এত রাতে কি জন্য আইছো? ম্যাডামের সাথে রসের আলাপ হচ্ছে তাই না? তুমি এগুলো কি কর? ওমা 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 চলে পানি 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 পানি। ও কাকুলি কাকুলি আমার একটু পানি দাও, একটু পানি দাও। তুমি আমার কি সর্বনাশ করলে কাকুলি? আমার চোখ আমার চোখ আমার চোখ আমার চোখ আমার চোখ ধরলে উড়ে যেতে গেল। কাকুলি তুমি আমার বন্ধ করে দিলে আমার করে। আমি তোমাকে কামাই করে দিব, যাতে তুমি এই মোবাইলে কোনো নম্বর দেখবে না। দরকার হয় আমি তোমাকে কামাই করে বসায় বসায় দিলাম। কাকুলি তুমি এটা কি করলে? তুমি এত নিষ্ঠুর কেন? তোমার পায়ে ধরে রে কাকুলি, ওর চোখটা বাঁচাও রে কাকুলি, কানারে একটু সাহায্য করো কাকুলি। একটু পানি একটু পানি 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 পানি।